সবসময় তবার মধ্যে থাকা, কেননা কখন যে চলে আসবে তো তবা করার সুযোগও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক আর তবার মধ্যে রাখুক। আল্লাহ দেখতেছে, তারপরেও দুজনকে রেখে দিয়েছে। বিন্দু বিন্দু, অণু অণু পরিমাণ সবকিছু লিখে রাখতেছে। তো তবাকারী এমন আছে যেমন সে গুনাই করেনি, সে গুনাই করেনি। তো সবসময় তবার মধ্যেই থাকবো, ভালো কাজ করবো, ঠিক আছে। এখন অনেকের আশা আছে, ইয়ার বিল্ডিং হওয়া চাই, ইয়ার ঘর হওয়া চাই, ইয়ার ব্যাংক ব্যালেন্স হওয়া চাই, ইয়ার জমিদার হওয়া চাই, ইয়ার এই ব্যাংকে টাকা আছে ওই ব্যাংকে হওয়া চাই। আরে সমাজের মধ্যে টাকা না থাকলে দাম নেই, বলে না? আমি বলবো এই কনসেপ্টটা বের করে দেন, এই কনসেপ্টটা, এই ধারণাটা বের করে দেন কি টাকা থাকলে সবকিছু পাওয়া যাবে, বাদ দেবে টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, বলি না? বলেন। ভুল কথা। টাকা থাকলে সুখ নেই, টাকা থাকলে সুখ নেই। আমি এখনই এখানে আছি, আপনারা দেখেন যারা টাকাওয়ালা আছে আপনাদের চট্টগ্রামে, কোটি কোটি টাকা আছে, তাকে গিয়ে দেখেন, তাকে জিজ্ঞেস করেন ঘুম হয়েছে, বলে না ঘুম হয়নি। ঘুম টেনশন, আমি অনেকগুলো ওষুধ নিয়েছি, প্যাথেডিন নিয়েছি, অনেক নিয়েছি, ঘুম হয়নি। তো টাকা দিয়ে আপনি জিনিসপত্র কিনতে পারবেন কিন্তু ঘুম কিনা যাবে না, শান্তি পাবেন না, ঘুম কিনা যাবে না। আমি আপনার সামনে, আমি নিজে দেখেছি, অনেক লোককে দেখেছি, অনেক লোককে দেখেছি আমি, অনেক টাকা আছে, অনেক টাকা আছে, কিন্তু তার শান্তি নেই, তার ঘুম। আমি দেখেছি ডক্টর থেকে প্যাথেডিন নিচ্ছে, 2-3টা প্যাথেডিন নিল, 3টা পর্যন্ত নিল, তারপরে ঘুম আসলে আমি দেখেছি, আমি নিজে দেখেছি, প্যাথেডিন নেওয়ার সময়ও আমি দেখেছি সে প্যাথেডিন নিচ্ছে কিন্তু ঘুম, কিন্তু টাকা। তো টাকা দিয়ে আপনি ওষুধ কিনতে পারবেন, টাকা দিয়ে ওষুধ কিনতে পারবেন, বড় ইংল্যান্ডের ডক্টর কাছে যেতে পারবেন, কিন্তু টাকা দিয়ে শিফা কিনতে পারবেন না। তাহলে কই? আপনি তো বলেন টাকা হলে সবকিছু হয়ে যায়, কই আপনার তো ডায়াবেটিস, আপনার তো কিডনি, হ্যাঁ, ডায়ালিসিস ড্যামেজ হয়ে গেছে, কই? টাকা তো কোটি কোটি টাকা আছে, তো কি আপনি শিফা নিতে পারলেন না? তাহলে কিভাবে আপনি বলতেছেন টাকা থাকলে সবকিছু হয়ে যায়? হ্যাঁ, এখন একটা লেবারকে দেখেন, ও দেখবেন রাত্রে খাইছে, বিছানা পড়ার সাথে সাথে ঘুম ঘুম আরামে ঘুম যাইতেছে। কত বড় একটা নিয়ামত ঘুম, আর আপনি এই কাজ, এই কাজ, আল্লাহ ঘুম নেই, আল্লাহ আল্লাহ ঘুম নাই, তো শান্তি হলো না, শান্তি নেই। আপনার ছেলে আপনার মেয়ে অবাধ্য, টাকা অনেক আছে, তাহলে শান্তি হলো? তো টাকা থাকলে শান্তি হয় না, শান্তি তো আল্লাহর পক্ষ থেকে। তো এই জন্য টাকার পিছনে না আমরা দৌড়াই, ঠিক আছে না, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ। তো দুনিয়া আপনার পিছনেই দৌড়াবে, ঠিক আছে। सोने के पीछे मत भागो, सोना के पीछे মত ভাঙ। सोना बन जाओ, सोना बन जाओ, कि दुनिया तुम्हारे कदमों में आ लौटेगी, আল্লাহ, ঠিক আছে। আপনারা দেখেন আমানত শাহ রহমতুল্লাহ তাআলা, বড় বড় আউলিয়া আছে না, কিন্তু কোটি কোটি পতি দুয়ারের মধ্যে পড়ে রয়েছে, ভিক্ষুকের ন্যায় পড়ে রয়েছে, বড় বড় রাজা বাদশারা তার কদমে পড়ে রয়েছে। তো এটাকে বলে বেতাজ বাদশাহ, এটাকে বলে এরা হচ্ছে আসলি বাদশাহ, বেতাজ বাদশাহ এরা। তো এরা দুনিয়াকে ছেড়ে দিয়েছে, দুনিয়া তার কদমে চলে এসেছে, দুনিয়া কদমে চলে আসছে। তার কদমে চলে এসেছে, আর লক্ষ লক্ষ লোক তাদের কদমের সদকায় নিয়ামতগুলো পাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। দুনিয়ার পিছে না দৌড়াই, আখিরাতকে পাওয়ার জন্য চেষ্টা করি, এটাই আসল আছে, এটাই আসল আছে। চলো একটা হাদিস বলে শেষ করি, বলবো? দরুদ আসে গেছে, দরুদ লাগতেছে আপনাদেরকে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ জ্ঞানী কে? কি বললো? জ্ঞানী কে? আমি আপনাকে যদি জিজ্ঞেস করি জ্ঞানী কে, তো আপনি বলবেন যে ডক্টর হয়েছে, যে ইঞ্জিনিয়ার হয়েছে, যে বড় বিজনেসম্যান হয়ে গেছে, যে সেটেল হয়ে গেছে, সে কি? সে জ্ঞানী। বাহ্যিক দৃষ্টিতে এটাই বলবো আমরা। ঠিক আছে না, আপনি এটাই বলবেন, আমি এটাই বলবো, হ্যাঁ। কিন্তু আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানী সে, জ্ঞানী সে, আবার বলেন সে যে মাটির উপরে থেকে মাটির নিচের ঘরকে যে সাজিয়ে নেয়, সে জ্ঞানী। সুবহানাল্লাহ, সে সুবহানাল্লাহ। জ্ঞানী। কিন্তু আমরা যে টাকাওয়ালা হয়ে গেছে তাকে আমরা বলি জ্ঞানী, কিন্তু আসল জ্ঞানী কবরের চিন্তা। যে নিজের কবরকে সাজিয়ে নিল, নিজের আখিরাতকে ভালো করে নিল, সে হচ্ছে জ্ঞানী, সে হচ্ছে
আমিন। কথা হয়ে গেল, অনেক ডিস্টার্ব করলাম। না না